হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নভেম্বর মাসে 14,339টি শূন্যপদে নিয়োগ, দুদিনেই সুপারিশপত্র। বড় খবর সামনে এলো। আদালতের নির্দেশে মেধা তালিকা আগেই প্রকাশ করা হয়েছে। এবার উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগে 14,339টি শূন্যপদের তালিকা ওয়েবসাইটে আপলোড করল স্কুল সার্ভিস কমিশন। যেসব প্রার্থীদের 3, 4, 24, 25, 28 ও 29 অক্টোবর কাউন্সেলিংয়ের কথা, তারা মঙ্গলবার সন্ধ্যা থেকেই কাউন্সেলিংয়ের জন্য এসএসসির ওয়েবসাইট থেকে ইন্টিমেশন ডাউনলোড করতে পারছেন। কমিশন সূত্রের খবর, 900 স্কুলের ভুল ঠিকানা, বিষয় এবং ক্যাটাগরি সংশোধন করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে বাংলা মাধ্যমের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক কাউন্সেলিং শুরু হবে ভাইফোঁটার পরেই। নভেম্বর মাসেই সেই কাউন্সেলিং প্রক্রিয়া শেষের উদ্যোগ নেওয়া হয়েছে। নভেম্বরে কাউন্সেলিং যেসব প্রার্থীদের 3, 4, 24, 25, 28 ও 29 অক্টোবর কাউন্সেলিংয়ের কথা, তারা কাউন্সেলিংয়ের জন্যে এসএসসির সাইট থেকে ইন্টিমেশন ডাউনলোড করতে পারছেন। এমনকি শনিবারও কাউন্সেলিং হবে। অন্য মাধ্যমের স্কুলের 3 ও 4 অক্টোবর শূন্যপদে কাউন্সেলিং শেষ হওয়ার পরেই সংশ্লিষ্ট স্কুলগুলিতে সুপারিশপত্রও পাঠানো হবে। দুদিনের মধ্যেই যাতে স্কুল ম্যানেজিং কমিটির কাছে সুপারিশপত্র চলে যায় তা নিশ্চিত করবে এসএসসি। কমিশনের তরফে বলা হয়েছে, কোনো প্রার্থীর মেডিকেল ইস্যু থাকলে তার পরিবর্তে অভিভাবক অথরাইজড লেটার নিয়ে কাউন্সেলিংয়ে আসতে পারবেন। তবে এবার 2016 সালের নিয়ম মেনে স্কুল পরিচালন সমিতি কমিশনের সুপারিশ পেয়ে নিয়োগপত্র ইস্যু করবে। গতবার শূন্যপদের তালিকায় 900 এর মতো স্কুলের ঠিকানা ও রোস্টারে ভুল ছিল। চাকরি প্রার্থীরা কাউন্সেলিংয়ের পর সেই সব স্কুলে নিয়োগের সুপারিশ পেয়ে খোঁজ করতে গিয়ে জানতে পারেন সেই ঠিকানায় ওই নামের কোনো স্কুলই নেই। তাদের আর্জি মেনে স্কুলের ঠিকানা পদভিত্তিক সংশোধন করা হয়েছে, যার ফলে কোনো কোনো জেলায় স্কুল বাদ পড়েছে, আবার অন্য জেলার নতুন স্কুল তালিকায় সংযোজিত হয়েছে। এখন দেখার বিষয় এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।